এবার নমস্কার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি একটি আবৃত্তি বলছি। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষী বিষ্ণাসুর। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুদিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছাই, হেনেছি নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধী বিচারীর বাণী নীরবে নিবৃতে কানে। আমি যে দেখলুম তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্র আজকের বাসী সঙ্গীতে হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমার সুধায় অশ্রু জলে। যাহারা তোমায় পিছাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? নমস্কার। কবিতা শোনাবেন নমিতা গোস্বামী। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যের থেকে সোনারতরী কবিতাটি লিখছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, তুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ধরা নদী ঠুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ধরা পালে চলে যায় কোনো দিকে নাই যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়ি কি ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে যাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান তুলেতে এসে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিম করি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ। সুন্দর কবিতা শোনাবে স্বপ্না চ্যাটার্জি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ কবিতাটি আমি আবৃত্তি করছি। মনে করো যেন বিদেশ, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁকা। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছো? ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঠখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই গো কোনোখানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে। অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে। দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হাড়ে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। আমি ভয়ে পালকিতে এক করি, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয়
কেন মা করো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের ছেড়ে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে, চেঁচিয়ে উঠল, হাড়ে রে 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 রে। তুমি বললে, যাসনি খোকা উড়ে। আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি বলছো ভাগ্যি খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন এক গল্প তো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকের সবাই বলতে শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার।